হে গাইস, ওয়েলকাম আওয়ার টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। ওই জন্য আজকে সকাল সকাল তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখো, আজ সকালবেলা আমি ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি। আর সারাদিন আজকে কি কি করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা অবশ্যই আমার পুরো ব্লগটা দেখো আর অবশ্যই কন্টিনিউ করতে থাকো। আর কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও। আর চলো বন্ধুরা, এরপর আমি কি কি করি না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরাও সেটা দেখতে থাকো। তাহলে চলো। বন্ধুরা দেখো, এইদিকে আমি চা বসিয়ে দিয়েছি সসপ্যানে। তো এখানে আমি 2 চামচ কি 3 চামচ চিনি দিয়ে দেবো, কারণ 3 কাপ আমি এখানে চা করছি। তো এইদিকে দেখো আমার চাটা ফুটেও গেছে। তো এরপর আমি চাটা নামিয়ে নেব। আর এইদিকে দেখো একটু দুধও গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা একটু পরে হয়ে গেলে নামিয়ে নেব। আর পাশে কিন্তু একটু গরম জলও বসানো হয়েছে, কারণ যেহেতু মা সকাল সকাল স্নান করে নিচ্ছে, ওই জন্য মার জন্য গরম জল পাশে কড়াইতে হচ্ছে। তো চলো, এরপরে আমি চাটা বাবাকে দিয়ে আসি। বাবা চাটা খেয়ে নেবে, আর তারপরে বাকি কাজগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বাবা কিন্তু বাজার থেকে সকালবেলায় ঘুরে চলে এসছে। তো এইদিকে মা স্নান ফান করে পুজো দিয়ে নিয়েছে। তারপরে এইদিকে দেখো মাছটা ধুয়ে ফেলছে আর কি। মাছটা এনেছে হচ্ছে সিলভার কাপ মাছ। দেখো মাছটা মা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। তো আজকে আমি রান্না বসাবো। মাও বললো যে আমি মাছটা ধুয়ে এনে দিচ্ছি, তুই আজকে রান্নাটা বসা। তো চলো, আজকে আমি রান্নাটা করব। কি কি দিয়ে রান্না করছি আর কি দিয়ে করছি না সবটাই তোমরা পুরোটা দেখতে পারবে। এইদিকে দেখো বিড়ালগুলো কিন্তু খুব জ্বালাতন করছে। একটা আমাদের বাড়ির পোষা বিড়াল, সেটা তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে, এই সাদাটা। আর এরা দুজনে ঝামেলা বাঁধাচ্ছে, কে মাছ খাবে কে মাছের কাটাকুটি খাবে এই সব নিয়ে। তো এটা আমাদের বাড়িতে লেগেই থাকে প্রতিদিন বাজারের পরে। তো চলো, এইদিকে কিন্তু আমি যে মাছটা রান্না করব সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভাতও হয়ে গেছে, আর একটু আমাদি মাছ ছিল সেটাও ভাজা হয়ে গেছে। আর আগের দিনের একটু মাংস ছিল, সেটাও সকালবেলায় গরম করে নেওয়া হয়েছে সকালে খাওয়ার জন্য। তো আর এইদিকে হবে হচ্ছে বেগুন পোড়া আর মাছের ঝোল। মাছের ঝোলের জন্য আমি যেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে কাঁচকলা, আলু আর ডাঁটা, সজনের ডাঁটা। দারুণ লাগে কিন্তু এই অসময়ে এই সবজিগুলো খেতে আমার খুব ভালো লাগে, সিজনের থেকে বেশি ভালো লাগে। তো ওই জন্য বরকে কালকে বললাম যে ডাঁটা নিয়ে আসতে, ওই জন্য ডাঁটা নিয়ে আসতে। আর এইদিকে দেখো মাছগুলো কিন্তু আমি ভাজাতে বসিয়ে দিয়েছি, আর এখনও 3 পিস আছে, সেটা আমি পরেই বসাবো। আর এইদিকে মাছটা ভাজতে দিয়ে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে কী কী আমি সিদ্ধ করেছি। আর এইদিকে দেখো মাছটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো যাই হোক, দেখো এবার লেজাটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু মাথাটা ভাজা হচ্ছে, সেটাও আমি ওর পরে তুলে দিয়ে দেবো। তো চলো, এরপরে আমি মাছের ঝোলটাও বসিয়ে দেবো। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এইদিকে কিন্তু আমি পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়ে নিয়েছি মাছের ঝোলে। অনেকে কিন্তু পেঁয়াজ দেয় না, আমিও আগে দিতাম না, কিন্তু এখন আমার জন্য খুবই ভালো লাগে পেঁয়াজটা খেতে। তো ওই জন্য আমি পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার যে সবজিটা সিদ্ধ করে যাতে জল ছিল সেই জলটা ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে ভালো করে তারপরে আমি ওইটা আরেকটু নেড়ে নিয়ে তারপরে কড়াইতে আমি ঢেলে দিয়ে দেবো পুরো সবজিটা। সেই সবজিটা ঢেলে দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব, যাতে সবটা তেল মশলাটা পুরো ভালোভাবে লেগে যায় আর কি। তো চলো, আর এতে কী কী মশলা পড়বে, এতে পড়বে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো,
আর কিছু না। আর লাস্টে একটা আমি মশলা দিই, সেই মশলাটা ভেজে দিয়ে দিই। আর এইদিকে দেখো আমি বেগুন পোড়ানোর জন্য বসিয়ে দিয়েছি। বেগুনটাকে ভালোভাবে সুন্দর করে ধুয়ে বেগুনটাকে চিড়ে নিয়ে মাঝখান থেকে তারপরে সর্ষের তেল মাখিয়ে আমি রুটি ছ্যাঁকার যে মানে যেটা দিয়ে সেঁকে আর কি, তার ওপরে আমি বেগুনটা দিয়েছি। অনেকে কিন্তু মানে জালতি মানে এর ওপরে দেয়, মানে সেই চৌকো চৌকো যে মানে আর কি মানে কি বলবো চিকেনের যে রেসিপিগুলো করে ওটার ওপরেও দেওয়া যায়, কিন্তু আমার ওটার যেহেতু নেই, আমি এই রুটি শাকে যেটা দিয়ে জাল দিই এইটা দিয়েই আমি কাজটা মিটিয়ে নিই। যে কোনো জিনিসই এটা দিয়েই আমি করে নিই। তো চলো, আর এটা কেমন পুরোটাই মানে এইদিকে ওইদিকে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিতে হবে, তা না হলে বেগুনটা ভালোভাবে পুড়বে না। ওই জন্য আমি প্রতি দিকটা মানে এই দিক ওই দিক উল্টে পাল্টে সবটা আমি ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। আর এইদিকে মাছের ঝোলে প্রায় জল দিয়েও দিয়েছি, দেখো মাছের ঝোলটা এদিকে ফোটাও শুরু করে দিয়েছে। তো এরপর আমি মাছের ঝোলে মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো ফোড়ন দিয়েছি একটু অল্প করে, লাস্টের তেলে একটু পাঁচফোড়ন দিয়ে তাতে ঝোলটা ঢেলে দিয়ে তারপরে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। ও হ্যাঁ, তারপরে তো আর একটা যেটা আমি যে জিনিসটা দিই একটা মশলা, সেই মশলাটা আমি লাস্টে একটু ভেজে নিয়ে তারপরে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিই। তো তাতেই রেডি হয়ে যায় মাছের ঝোল আমার। আর এইদিকে বেগুনটা প্রায় হয়ে যাওয়ার মতো, এই নামানোর মতো হয়ে গেছে। আর এই হচ্ছে সেই মশলাটা আমি একটু গরম তাওয়ায় ভালো করে ভেজে নিচ্ছি, এটা আমি লাস্টে ছড়িয়ে দেবো। আর এইদিকে দেখো আমি কিন্তু বেগুন যেটা পুড়িয়েছি সেটা কিন্তু আমি মাখতে বসে পড়ছি। তো চলো দেখতে থাকো। বেগুন পোড়া মাখা হচ্ছে, ধনে পাতা দেওয়া হচ্ছে, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর একটু করবে নুন, কাঁচা তেল, সরিষার তেল, যেটা না হলে হয় না। দুটো লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ দে। তো গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। অল্প অল্প করে দে। সরিষার তেল, তো বন্ধুরা দেখো এইদিকে আমার প্রায় বেগুন ভর্তাটা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি সবাইকে খেতে দেবো। আর লঙ্কা দুটো আমরা একটু লঙ্কা খেতে ভালো মানে বেশি পছন্দ করি, একটু ঝাল ঝাল সব জিনিসই, ওই জন্য দুটো লঙ্কাই দিয়ে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় তোমরা একটা লঙ্কাও দিতে পারো। তো এইদিকে বেগুন ভর্তাটা আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। এরপরে আমি সবাইকে সমানভাবে ভাগ করে দিয়ে দেবো, কারণ সবাই কিন্তু এই নতুনত্ব জিনিস খেতে একটুই ভালোবাসে, কিন্তু সারা বছর তো খাওয়া হয় না। এই শীতকালটাই যেন একটু বেগুন পোড়া, বেগুন ভর্তা এইসবই সবাই ভালোবাসে। আর আমার মনে হলো আরেকটু ধনেপাতা দিলে অবশ্যই ভালো লাগবে, ওই জন্য আরেকটু ধনেপাতাও দিয়ে নিলাম। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্যে, এটা আমার শাশুড়ি মা, এটা আমার আমার বরের, এটা আমার কারণ। বন্ধুরা দেখো এইদিকে কিন্তু আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। এইদিকে মাছের ঝোল দিয়ে খাচ্ছি। আমি আগে বেগুন ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি, ক্যামেরা করতে ভুলে গেছিলাম, তো ওই জন্য তারপরে দেখো মাছের ঝোল দিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো চলো আমরা ভিডিওটা এখানে এন্ড করব। তোমরা বলো অবশ্যই কেমন লাগলো আমাদের পুরো ভিডিওটা। খুব তাড়াতাড়ি আসবে তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো সবাই টাটা করে দিচ্ছে। আবার